আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা এসএসসি 2026 পরীক্ষা দিবা, তোমাদের আজকে আমি একটা অঙ্ক নিয়ে আসছি। আশা করি এই অঙ্কটা তোমরা যদি ভালো মতো বুঝতে পারো তাহলে পরিসংখ্যানে যে পরিসংখ্যানের যে দুইটা প্রশ্ন থাকবে, মানে 10-20 সৃজনশীল, তো তোমরা সেই দুইটার মধ্যে একটা অবশ্যই তোমরা করতে পারবা। মানে এইরকম একটা আসবে আর একটা আসবে অবিন্যস্ত, অবিন্যস্ত আর একটা আসবে বিন্যস্ত। তো এখানে আমি সিলেট বোর্ডের 2016 সালের মেবি হবে, সেইটার সমাধান করার চেষ্টা করছি। প্রথম থেকেই তোমরা শেষ পর্যন্ত দেখবা, আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। তো পরীক্ষা তোমাদের যতদিন না হয় ততদিন যেগুলো সহজ এবং যেগুলোতে মার্কস তোলা খুবই খুবই মানে খুবই ইজি, সেইগুলো আমি তোমাদের সমাধান সহ দেওয়ার চেষ্টা করব। তবে তাহলে চলো আমরা শুরু করি। এখানে একটা সারণী দেওয়া আছে, গণসংখ্যা নিবেশন সারণী। এখানে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা দেওয়া আছে, আর ক নাম্বার প্রশ্ন দেওয়া আছে প্রচুরক শ্রেণী কোনটি, প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। তাহলে এখানে আমরা সমাধানে কি লিখতে পারি? এক নম্বর প্রশ্নের সমাধান ক নাম্বার, আমি এভাবে লিখছি, এভাবে লিখলেও হবে, কিংবা এক নম্বর প্রশ্নের ক সমাধান এভাবে লিখলে, তোমরা যেভাবে লিখো আর কি যারা। তো এখানে প্রচুরক মানে বলতে আমরা কি বুঝি, যেখানে মানে গণসংখ্যা বেশি পরিমাণে আছে, সবচেয়ে বেশি, সেটাই হচ্ছে প্রচুরক। তো এখানে প্রচুরক শ্রেণী কোনটা তোমরা বলতে পারো? তো প্রচুরক শ্রেণী হচ্ছে, এখানে আছে এই সারণীতে গণসংখ্যা সর্বাধিক আছে কোথায়? 12, 15, এই যে 15তে এখানে আছে। তাহলে আমাদের এই কি হচ্ছে, গণসংখ্যা প্রচুরক শ্রেণী হচ্ছে 61 থেকে 70। তাহলে আমরা লিখতে পারি কি, যে প্রদত্ত সারণীতে গণসংখ্যা সর্বাধিক আছে, প্রদত্ত সারণীতে 70 শ্রেণীতে। এখানে কি বলেছে, প্রচুরক শ্রেণী কোনটি? এই তো পেয়ে গেছি আমরা, প্রচুরক শ্রেণীতে 61 থেকে 70 শ্রেণীতে, যা কত? 15, যা 15। এটা লিখলে একটু ভালো মনে হয়। অতএব কি লিখবো আমরা? মধ্যবিন্দু নির্ণয় করতে বলি, প্রচুরক শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করতে বলছে। মধ্যবিন্দু সমান 61 যোগ 70 ভাগ 2 সমান কত হচ্ছে? তাহলে আমাদের 61, এখানে 61 যোগ 70 ভাগ কত, সরি একবারে সমান চিহ্ন দিয়ে তারপরে ভাগ দিব 2, কত হচ্ছে? 65.5, 65.5। এই হচ্ছে অ্যান্সার আমাদের। এটা একটা আনসার, আর এইটা হচ্ছে আরেকটা আনসার। দুইটা আনসার, 2-2 পাবা। এভাবে লিখলে 2-2 পাবা। তো তারপরে যে প্রশ্নটা আছে সেটা সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এখানে আমরা দুইটা পদ্ধতিতে আমরা গড় নির্ণয় করতে পারি। তো যেহেতু উল্লেখ করে দিছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে, তাই আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে অবলম্বন করব গড় নির্ণয় করার ক্ষেত্রে। তো এখানে চলুন আরেকটা পেজ, নির্ণয়ের সারণী নিচে দেওয়া হলো। হ্যাঁ, এখন আমরা গড় নির্ণয় করব, সারণী নির্ণয় করব। সরি, কয়টা ঘর লাগবে? প্রথমটা একটু বড় লাগবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, মোট 8টা ঘর। তাহলে 1, 2 হলো না, 2, 3। এখানে আমরা লিখব কি, শ্রেণীব্যাপ্তি মধ্যমান, শ্রেণী মধ্যমান লিখলাম। এটাকে এক্স আই দ্বারা প্রকাশ করা হয়। আর হচ্ছে কি লিখবো, এখানে শ্রেণীব্যাপ্তি লিখলাম, গণসংখ্যা যেটা দেওয়া আছে FI। আরেকটা হচ্ছে ধাপ বিচ্যুতি, এটা খুবই ইম্পর্টেন্ট।
ধাপ বিচ্যুতি। আরে বাবা, ধাপ বিচ্যুতি হচ্ছে আমাদের কি ইউআই। ইউআই ইকুয়াল টু কত হবে? এক্স আই মাইনাস এ হচ্ছে আমাদের অনুমিত গড়, মানে আমরা যেই গড়টা ধরে নেব সেইটা, আর নিচে হচ্ছে এইচ। এইটাই হচ্ছে সূত্র। আর এটা হচ্ছে ধাপ বিচ্যুতি গুণ গণসংখ্যা। ধাপ বিচ্যুতি ইউআই, এই তো পেয়ে গেছি আমরা। এখন আমরা নির্ণয় করব। এখানে আমাদের কত ছিল? 41 থেকে, দেরি হচ্ছে, 41 থেকে 50, 51 থেকে 60 করি মোট লেখার জন্য আর কি লিখলাম। একটু ইয়ে দাও, কি বলে, একটু মনোযোগ দাও, তোমরা খুব সহজে এগুলো সমাধান করতে পারবে। এখানে গণসংখ্যা আছে কত? 4 আছে, 10 আছে, 15 আছে, আছে কত 12, তারপরে আছে 6, তারপর আছে 3। আর এখানে মধ্যমান আমরা কীভাবে নির্ণয় করবো? মধ্যমান নির্ণয় করার ক্ষেত্রে আমরা দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করব। 41 যোগ 50, 41 যোগ 50 কত হচ্ছে? ভাগ 2, কত পেলাম তাহলে? 2 দিয়ে ভাগ করে কত পেলাম? 45.5। এখানে পাচ্ছি 45.5। 51 যোগ কত? 60 সমান কত? এত ভাগ 2, 55.5। এই দুইটা নির্ণয় করলে বাকিগুলো আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এটা কত হবে? 65.5। এটা কত হবে? 75.5। এটা কত হবে? এটা মোট লিখে রাখলাম। এখানে মোট গণসংখ্যা হবে কত? মোট গণসংখ্যা কত? 10, আচ্ছা 14, 15, 29 যোগ 12 আর 9, 12 যোগ 9 কয়টা হচ্ছে? 50। এটা হচ্ছে 50। আচ্ছা, ধাপ বিচ্যুতি এখানে আমরা কি নেব? আমাদের যে কোনো একটা নিতে পারি। মাঝামাঝি সবসময় নিতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো কিছুই আমরা নিতে পারি। এখানে উপর থেকে এটাও ধরতে পারি অনুমিত গড়, এটাও ধরতে পারি, এটাও ধরতে পারি। যেহেতু 1, 2, 3, 4, 5, 6, 6টা আছে, তাই আমি 1, 2, 3, 4 এই 4 নম্বরেরটা ধরলাম এ। তো এটা ধরলাম, একটু লাল কালি দিয়ে রেখে ধরলাম, এটা যদি ধরি তাহলে দেখো এখানে কত হচ্ছে? এক্স আই মাইনাস এক্স আই হচ্ছে আমাদের কত? 45.5। দেখি 45.5 বিয়োগ কত? হচ্ছে আমাদের 75.5। 75.5 কত পেলাম? 30 ভাগ কত দিব? এইচ আমাদের কত আছে? হ্যাঁ, এখানে কি শ্রেণী ব্যবধান কত? শ্রেণী ব্যবধান এইচ সমান কত? এখানে গুণ হাত দিয়ে 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50 কত আছে? 10। এই 10 দিয়ে আমরা এটাকে ভাগ করব, ভাগ 10। তাহলে কত পাচ্ছি? আরে বাবা, 30 ভাগ 10, -3 পাবো আমরা। এখানে আমরা পাবো কত? -3। এখানে পাবো আমরা -3, এখানে পাবো -2, -1, এখানে পাবো 0, 1, 2, এভাবে পাবো আমরা। আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, একটা দেখাই দিলে তো হবে। হ্যাঁ, এখানে কত আছে? এক্স আই হচ্ছে আমাদের কত? এটা 45.5, 45.5 বিয়োগ কত আছে? এটা হচ্ছে আমাদের 75.5, 75.5। তাহলে কত হলো? -30 ভাগ কত দিব আমরা? এইচ হচ্ছে কত? 10। তাহলে কত হচ্ছে? -3। এই তো দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা পেলাম এফআই ইউআই, মানে এটা আর এটা গুণ করব। 3, 4, 12, -12। এটা হচ্ছে কত? -20। এটা কত? 15 কে 15। এটা কত? 0। এটা কত? 6 কে 6। এটা কত? 3 2 6। তাহলে এখানে সামেশন এফআই ইউআই সমান কত পাবো? এখন এখানে যা আছে তাই দেখো,
-12 দিলাম, -20 দিলাম, -15 দিলাম, তারপরে +0 দিলাম, +6 দিলাম, +6 দিলাম। তাড়াহুড়ো করছি, এখন দেখা যাক কী হয়। -35, এখানে আমরা পেলাম -35। সমস্যা নেই, নেগেটিভ আসুক পজিটিভ আসুক, আমাদের তাতে কোনো সমস্যা নেই। আমরা পেলাম এটা সামেশন অফ FI/UI পেয়েছি এত। এখন আমরা কি জানি? গড়, সংক্ষিপ্ত গড় নির্ণয়ের পদ্ধতিটা আমরা জানি। গড়, অতএব নির্ণয় গড়, গড়কে এক্স বার বা এক্স প্রাইম দ্বারা প্রকাশ করা হয় এ প্লাস সামেশন অফ FI/UI/N ইন্টু কত? এইচ। এটাই হচ্ছে সূত্র। এখন মান বসাই দিলে আমরা পেয়ে যাবো। এখন সমান হচ্ছে এ আমরা কত ধরেছিলাম? 75.5 যোগ এটা পেয়েছি আমরা কত? -35। আর এন হচ্ছে আমাদের 10, এন হচ্ছে আমাদের 50, আর এটা হচ্ছে আমাদের 10। এখন আমরা কি জানি? যোগের কাজ আগে হয় না ভাগের কাজ আগে হয়? অবশ্যই ভাগ যেটা সেটা আগে হয়। তাহলে এইটাকে আমরা আগে কাজ করব, প্লাস মাইনাসে মাইনাস। তাহলে এখানে সমান দিই, এখানে কত হচ্ছে? প্লাস মাইনাসে মাইনাস 75.5 মাইনাস, এটাকে ভাগ করলে কত হয়? এখানে ভাগ করে গুণ করে দেবো। এই যে দেখো এখানে কত আছে, এখানে মাইনাস তো দিয়ে ফেলছি, মাইনাস বাদ 35 ভাগ কত? 50 সমান চিহ্ন দিলাম, 0.7 পাইছি। গুণ দিব কত? 10। তাহলে কত পেলাম? 7 পেলাম। 75 - 7 সমান কত হচ্ছে? 75 - 7, 75.5 মাইনাস কত? 7 সমান কত হচ্ছে? 68.5। 68.5, এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন তোমরা যদি বুঝতে না পারো এই খ নাম্বারটা, অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবা, এবং আমি এর পরের যে গ নাম্বার প্রশ্ন, মানে গ নম্বর প্রশ্ন কি আছে বলে গেলাম, প্রদত্ত সারণী অনুযায়ী আয়তলেখ অঙ্কন করা। তো আয়তলেখ অঙ্কনটা আমি এর পরবর্তী ভিডিওতে অবশ্যই আপলোড করব। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।